গত ভিডিওটিতে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা স্কিমা বানাতে পারি আমাদের ডিজিটাল ওআরএম ব্যবহার করে এবং পোস্টগ্রেসকিউএল ডাটাবেস ব্যবহার করে। সো ওই ভিডিওতে কিছু প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমরা এনপিএম ফ্ল্যাগ ইউজ করতেছিলাম তখন একটা ইরর দিতেছিল যে ডিজিটাল ওআরএম নট ফাউন্ড বা নট রিজলভ এরকম কিছু একটা। সো এর কারণ হচ্ছে তখন ডেনোর ভার্সন ছিল 2.00 বা সামথিং, আর এখন এটা আপডেট হয়ে অলমোস্ট 2.1.4-এ চলে আসছে। সো অনেক বাগসি ফিক্স করা হয়েছে, এখন আর সেই প্রবলেমটা নাই। অ্যান্ড এখন খুব সুন্দরভাবে অ্যান্ড স্মুথভাবে আমরা হোনোর সাথে ড্রিল করতে পারি। ওকে, অ্যান্ড অলসো ড্রিজেলের সাথে স্টিল কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোর সলিউশন আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটাতে। সো আমাদের যেহেতু স্কিমা ক্রিয়েট করা শেষ, এখন আমাদের করতে হবে হচ্ছে মাইগ্রেশন। ওকে, না সরি, মাইগ্রেশন না, মাইগ্রেশনের পূর্বে আমাদের হচ্ছে এই যে স্কিমাটা বানাইলাম, এই স্কিমাটাকে মেনলি হচ্ছে এসকিউএল এ আমাদের জেনারেট করতে হবে। সো সেটা করার জন্য আমরা এইখানে একটা কমান্ড রান করতে পারি, লাইক সে ডেনো রান। অ্যান্ড এইখানে আমাদের যেহেতু নোট মডিউলটা অলরেডি আছে, বাট ইনিশিয়ালি আপনারা যখন হোনো দিয়ে অ্যাপ ক্রিয়েট করবেন তখন এই নোট মডিউলটা আপনাদের থাকবে না। সো নোট মডিউলটা না থাকার কারণে ড্রিজেলের যে কিটটা আছে, আই মিন এই যে এইটা, সরি এইখানে কিছু কমান্ড আছে, এগুলোকে আমার কেটে দেওয়া উচিত, আমি একটু আগে ট্রাই করতেছিলাম, সরি। সো ড্রিজেল কিট যেটা আছে, এই কিট এর ভার্সনটা একটু ডাউন করতে হবে, বিকজ অফ এখানে অনেক রেস্ট্রিকশন আছে। লেটেস্ট যে ভার্সনগুলো আছে সেগুলোর সাথে ডেনো ভালোভাবে মানে কাজ করতে পারে না। সো এর জন্য অলরেডি ডেনোর যে অফিসিয়াল ডকুমেন্টেশন পেজ আছে সেইখানে ড্রিজেলের সাথে কীভাবে ড্রিল করতে হয় সেই রিলেটেড একটা পোস্টও করছে নভেম্বরের 13 তারিখ সম্ভবত। সো এখানে দেখলাম যে ওরা ভার্সনটাকে যদি কমায় নিয়ে আসে ড্রিজেল এবং ড্রিজেল কিটের, আই মিন ড্রিজেল ওআরএম অ্যান্ড হচ্ছে ড্রিজেল কিটের, তাহলে এটা খুব সুন্দরভাবে কাজ করতে পারে। ওকে, সো এর জন্য আমি এটাকে জাস্ট একটু কমাই নিয়ে আসছি, লাইক বর্তমান ভার্সন মনে হয় আরেকটু বেশি আছে, আমি জাস্ট এটাকে 30-এ আনছি, অ্যান্ড এইটা মেবি 40-এর আপ আছে, আমি এটাকে 30-এ নিয়ে আসছি, অ্যান্ড এটা ফিক্সড। ওকে, সো এখন আই গেস কোনো প্রবলেম হবে না। সো নাও আমরা জেনারেট করার জন্য, মানে স্কিমা জেনারেট করার জন্য এসকিউএল-এতে কী কমান্ড দিতে পারি, লাইক এখানে লিখতে পারি ডেনো রান ডট ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে একটা ফ্ল্যাগ নোট মডিউলস। আমি এগুলো হচ্ছে গিটহাবের বিভিন্ন ইস্যু থেকে কালেক্ট করে তারপরে হচ্ছে সলিউশন বের করছি, সো আপনাদের আর খুঁজতে হবে না। সো নোট মডিউল ডিরেক্টরিটা ক্রিয়েট হবে এই ফ্ল্যাগটার সাহায্যে, অ্যান্ড অলসো আমাদের যে কি বলে অ্যালাউ রিড রাইট অ্যান্ড ইডিট যত কিছু আছে সব কিছুকে আমি জাস্ট একটা ফ্ল্যাগ দিয়েই অ্যাপ্রুভ করে দিলাম, হুইচ ইজ ক্যাপিটাল এ। অ্যান্ড তারপরে আমাদের যেহেতু অলরেডি এই যে এনপিএম ফ্ল্যাগ দিয়ে আমরা ড্রিজেল কিট ইনস্টল করছি, এখানে জেএসআর অ্যান্ড এনপিএম দিয়ে কী বোঝাইছে সেই ভিডিও সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আমি প্রিভিয়াস ভিডিওতে। সো যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসেন। অ্যান্ড এইখানে তাহলে আমরা এখন কি করতে পারি, জাস্ট আমরা আমাদের এনপিএম ড্রিজেল কিট যেটা আছে এরকমভাবে লিখতে হবে আমাদের কম্বিনেশনটা, ড্রিজেল কিট, অ্যান্ড দেন আমরা জাস্ট এখানে বলতে পারি জেনারেট। অ্যান্ড জেনারেট বলার পরে আমাদের যে এই যে ড্রিজেল কনফিগ ডট জেএসএন টিএস ফাইল আছে, ড্রিজেল ডট কনফিগ ডট টিএস ফাইল, এই ফাইলটা মেনশন করে দেবো যে আমাদের ফাইলটা এইখানে, লাইক আমরা এখানে বলতে পারি জেনারেট ড্যাশ ড্যাশ কনফিগ ইকুয়াল ড্রিজেল ডট কনফিগ ডট টিএস। সো আপনারা চাইলে এই লাইনটাকে বা এই কমান্ডটাকে আপনাদের এই তো এইখানে ডেনোর যে টাস্ক আছে এইখানে বসাই দিতে পারেন, যেন আপনারা খুব সহজে অ্যাড করতে পারেন। লাইক সেইখানে যদি আপনারা একটা কমান্ড বানান যে সে টাস্ক বানান যে জেনারেট, সো নোট মডিউলের বা নোট যে আছে এগুলোরে বলা হচ্ছে এক একটা স্ক্রিপ্ট, অ্যান্ড এইখানে এগুলোরে বলা এক একটা টাস্ক। যাই হোক, আমি এটাকে স্কিপ করতেছি ফর নাও বা ডিলিট করে দিতে পারি। অ্যান্ড এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের এটা জেনারেট হওয়ার কথা। সো হিট এন্টার, অ্যান্ড ওয়ার্নিং দিচ্ছে অ্যান্ড কনফিগ জেনারেট। আচ্ছা, এইখানে একটা প্রবলেম দেখাইলো, দেখেন ক্যান নট ফাইন্ড মডিউল এনপিএম ড্রিজেল ও আর এম পিজি কোর। আমরা আমাদের স্কিমা ডট টিএস ফাইলের ভেতরে এনপিএম ফ্ল্যাগটা দিছি, এই যে ভার্সন 2.4.1 যেটা আছে এইখানে আমাদের এই এনপিএম আইডেন্টিফায়ার দেওয়া লাগবে না, মানে দেওয়ার দরকার নেই, আমরা ডিরেক্টলি এরকমভাবে ইম্পোর্ট করতে পারি বা ইউজ করতে পারি। সো এখন যদি আবার পুনরায় জেনারেট করা ট্রাই করি তাহলে আই গেস পারফেক্টলি আমাদের জেনারেশনটা হওয়ার কথা। সো লেটস রান দ্য সেম কোড and let's see,
পোস্ট 6টা কলাম অ্যান্ড 0 ইন্ডেক্স অ্যান্ড এফকেএস আমি একটাও দিই নেই, সো এখানে 0 দেখাচ্ছে অ্যান্ড পারফেক্ট। আমরা যদি এখন ড্রিজেলের ভেতরে যাই অ্যান্ড দেন আমরা যদি ফ্লোরির ভেতরে যদি ঢুকি তাহলে আমরা র এসকিউএল দেখতে পাবো, হুইচ ইজ এসকিউএল এক্সটেনশন। তো এখানে কি আছে, ক্রিয়েট টেবিল পোস্ট অ্যান্ড যার হচ্ছে একটা আইডি থাকবে, একটা ইউআইডি থাকবে, একটা নেম থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে আর ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড আপডেটেড অ্যাট। ওকে, সো এইটুকুই। অ্যান্ড এখন হ্যাঁ, আজকের মতো এইটুকুই থাক। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে আমরা এটাকে মাইগ্রেশন করতে পারি, আই মিন আমাদের যে ডাটাবেসটা আছে সার্ভারের, সেই ডাটাবেসে কীভাবে আমরা এটাকে মানে আপ করে দিতে পারি বা মাইগ্রেশন করে দিতে পারি।